নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদগাতে যাওয়ার সময় মহিলাদেরকে বললেন যে তোমরা বেশি করে সদকা দাও, কেননা জাহান্নামের মধ্যে আমি অধিকাংশ মহিলাদেরকে দেখেছি। তো সে সকল মহিলারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে? তখন বলা হলো যে স্বামীর অবাধ্যতার কারণে, স্বামীকে কষ্ট দেওয়ার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। এই জন্য স্বামীর হক আদায় করো। স্বামী যদি জুলুমও করে না, আপনি তার সাথে ভালো ব্যবহার করুন। ইনশাল্লাহ আপনার ভালো ব্যবহার করার কারণে স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করবে। ওই সকল পুরুষদেরকে বলবো যারা বিবাহিত, নিজের স্ত্রীর প্রতি জুলুম করেন না। আজকে আপনার ক্ষমতা রয়েছে, আপনার গায়ে শক্তি রয়েছে, আপনি একজন আল্লাহর বান্দির উপর অত্যাচার করছেন, কিন্তু আপনি কি ভুলে গেলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছে? যার উপর আপনি জুলুম করছেন সেও তো আল্লাহর বান্দি, এবং আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন আপনাকে পাকড়াও করার। আজকে আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করছেন, এই বিষয়টি যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে পাকড়াও হয়, কোথায় যাবেন? স্ত্রী দ্বারা ভুল হয়েছে, সে ভুলের কারণে তার উপর আপনি অত্যাচার করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দেন। কিতাবে বর্ণিত রয়েছে এক ব্যক্তির স্ত্রী তাকে যখন খাবার দিল, সে খাবারের মধ্যে অতিরিক্ত লবণ ছিল। সে অনেক রাগান্বিত হলো মনে মনে, কিন্তু এই বিষয়টিকে সে নিজেকে মানালো যে আমি যদি তার উপর অত্যাচার করি এই বিষয়টি কেন্দ্র করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাও তো ক্ষমতাবান, সেও তো আমাকে পাকড়াও করতে পারে। সে মনে মনে নিজের স্ত্রীকে ক্ষমা করে দিল। তার যখন ইন্তেকাল হলো, তার প্রতিবেশী কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার সাথে কীরূপ ব্যবহার করেছেন? তো সে বলল, আমার স্ত্রী খাবারের মধ্যে অতিরিক্ত লবণ দিয়েছিল, আমার রাগ এসেছিল, কিন্তু এই ভেবে আমি তাকে ক্ষমা করে দিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার চেয়ে বেশি ক্ষমতাবান, তিনি আমাকে পাকড়াও করতে পারেন। আমার স্ত্রীকে মনে মনে আমি ক্ষমা করে দেওয়ার কারণেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে, আমাকে মাফ করে দিয়েছে। স্ত্রীকে ক্ষমা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আজকাল দেখা যায় স্ত্রীর সামান্যতম একটু ভুলের কারণে এমন মারধর করা হয়, মাযাল্লাহ হত্যা পর্যন্ত। নিষ্ঠুর পাপিষ্ট ব্যক্তি, যার অন্তর একেবারে পাথরের চেয়ে কঠোর শক্ত, হত্যা পর্যন্ত করে দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই সকল গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।